আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আজকে আমি রান্না করে দেখাবো নুডলস। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি গাজর, একটি আলু এবং নিয়ে নিয়েছি 2টি টমেটো। তো প্রথমে আমি এখানে গাজরটিকে কেটে নিব ভালোভাবে। এখানে আমি গাজরগুলো কুচি কুচি করে কেটে নিব। তো এখানে আমার গাজর কুচি করা হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিব। তারপরে আমি এখানে আলু কেটে নিব। আমি এটা আলু সেম প্রসেসেই কাটবো, কুচি কুচি করে কেটে নিব। শীতের মৌসুমে যদি সবজি দিয়ে নুডলসে না খাওয়া হয় তাহলে কেমন হয় বলেন। তো এখানে আমি সেমভাবে আলুগুলোকেও কুচি কুচি করে কেটে নিব। আমার আলু কাটাও হয়ে গিয়েছে। তো আমি আবারও আরেকটা বাটিতে উঠিয়ে আমি সাইডে রেখে দিব। তারপর আমি এখানে টমেটো নিয়ে নিব। এবার আমি টমেটোকে কেটে নিব। আমি এখানে একটু পাকা দেখে টমেটো নিয়েছি, এখন আমি কিউব করে কেটে নিব। তো আমার এখানে টমেটো কাটা হয়ে গিয়েছে, আমি টমেটোগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আমি আবারও একটা বাটিতে উঠিয়ে এটা আমি সাইডে রেখে দিব। এখন আমি এখানে কেটে নিব পেঁয়াজ। তো এখানে আমি 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তখন আমি পেঁয়াজ 2টিকে কুচি কুচি করে কেটে নিব। তো এখানে আমার পেঁয়াজও কুচি করা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো এবং এরপর আমি কেটে নিব কাঁচামরিচ। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি মরিচগুলো একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি মরিচগুলো বাটিতে উঠিয়ে রেখে দিব সাইডে। তো আমি এখানে সব উপকরণগুলো কেটে রেখেছি এবং চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ এবং দিয়ে দিব 1 চা চামচের মতো তেল, সয়াবিন তেল দিয়েছি আমি। তেলটা দেওয়ার ফলে এখানে নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এখন বলক চলে এসেছে, আমি এখানে 2 প্যাকেট মিস্টার নুডলস নিয়ে নিয়েছি এবং নুডলস দুইটাকে পানিতে, ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ধরে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব খুব ভালোভাবে। তো এই পর্যায়ে আমার নুডলস সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি একটা ঝুড়িতে ছেঁকে নিব। আমি ঝুড়িতে নুডলসগুলো ঢেলে দিয়ে এবং আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব গাজর কুচি করা এবং দিয়ে দেব কুচি করে রাখা আলু। আলু এবং গাজর দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। এখানে নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালোভাবে। তো তারপর আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিব। পেঁয়াজ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আমি তারপর এখানে মটরশুঁটি দেওয়ার পরে সব উপকরণগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের লবণ। আপনারা আপনার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখানে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিব
এবং টমেটো কুচি দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা অবশ্যই একটু সময় দিয়েই রান্না করতে হবে। তো তারপর আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়েছি এবং আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে এখানে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। তো তার মাঝখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি কিছুটা। তো তারপর ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিয়েছি, এবার দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই গলে গিয়েছে। তো তারপর আমি মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, এখানে আমি দিয়ে দেব ডিম। ডিমটি দেওয়ার ফলে আমি এখানে একটু নাড়াচাড়া করে দিব ডিমটি। তো এখানে ডিমটি ভাজা ভাজা হয়ে আসার পর্যায়ে আমি সব উপকরণগুলো একসাথে ডিমের সাথে মিশিয়ে নিব। তো সব উপকরণ মিশিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। আমি খুব ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। এখানে আমি অ্যাড করব নুডলসের 1 প্যাকেট মশলা। যেহেতু আমি এখানে 2 প্যাকেট নুডলস রান্না করব, তো আমি সবজির ভিতরে 1 প্যাকেট মশলা দিয়েছি এবং নুডলসের ভিতরে আমি আরেক প্যাকেট দেবো। তো এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করা নুডলস, দিয়ে আমি সব উপকরণ নুডলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আরও 1 প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং রান্নার শেষ পর্যায়ে এসে আমি এখানে কিছুটা পরিমাণে টমেটো সস অ্যাড করব। আমি এখানে 1 চা চামচের মতো টমেটো সস দিয়েছি। আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন, আর না দিতে চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এই পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা প্লেটে নুডলসগুলো উঠিয়ে নিব। দেখতেই কতটা লোভনীয়, তাই না? খেতে তো আসলেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার হলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।